আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া। 500 গ্রাম আটা নিয়ে নিলাম, 1 কাপ তালের রস নিয়ে নিলাম। তালের রস আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন চামচ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরও একটু চিনি বাড়ায় দিতে পারেন। চামচ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব। এখন নারিকেল দিয়ে দিব 2 টেবিল চামচ। নারিকেল দিলে তালের পিঠা খেতে খুব মজা লাগে। এখন পানি দিয়ে দেব। একবারে পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে দেব। চামচ দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। যে কেউ চাইলে হাত দিয়েও মাখাইতে পারেন, কিন্তু আমি চামচ দিয়ে মাখাই নিলাম। আবারও অল্প একটু করে পানি দিয়ে ডোটা মাখাই নিলাম। এই ডোটা খুব শক্তও হবে না, আবার একদম পানি পানি পাতলাও হবে না, এর মাঝামাঝি এরকম হবে আর কি। চামচ দিয়ে এগুলো মাখাইতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এমনভাবে মাখাই নেব যাতে কোথাও কোনো দানা দানা ভাব না থাকে। মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এটা মাখায়ে আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারি, তাহলে পিঠাটা ফুলে ওঠে। তাল একটা সিজনাল ফল, সব সময় পাওয়া যায় না। এজন্য তাল যখন হবে, পাওয়া যাবে, তখন আমরা বাজার থেকে কিনে এনে তালের রস বের করে জাল করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে সেগুলো সারা বছর ধরে খাওয়া যেতে পারে। এদিকে একটা কড়াইয়ে আমি 1 কাপ তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পিঠার ডো অল্প অল্প করে চামচ দিয়ে দেব, অথবা আমরা হাত দিয়েও দিয়ে দিতে পারি। এই সময় একটু সাবধানতা অবলম্বন করব যাতে হাতে স্যাক না লাগে বা তেল ছিটে না ওঠে। এই তালের পিঠা খেতে খুব ভালো লাগে, কারণ খুব ক্রিস্পি হয়, তো মুচমুচে হয়, এই জন্য এটা খেতে আরও ভালো লাগে। আর নারকেল দেওয়া আছে, সেই জন্য আরও মজা লাগে খেতে। এই সময় খুন্তি দিয়ে পিঠাটা নাড়া দিব। তাল যখন পাওয়া যায় তখন সেই সময় গ্রামের সবার ঘরে ঘরেই প্রায় এই পিঠাটা তৈরি করে। এই পিঠাকে তালের বড়া বলে। এই পিঠাটা আমরা নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো রেখে দিতে পারি। এই পিঠাগুলো আমরা একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে মুচমুচে হয়, ক্রিস্পি হয়, এবং এটা খেতেও ভালো লাগবে। এই পিঠার কালারটা অনেক সুন্দর হয়। কিছুটা পিঠা ভাজা হয়ে গেছে, আবারও একবার দিয়ে নিব। এগুলো ভাজা হলে তারপরে আমরা বিকালের নাস্তা হিসেবে খেয়ে নেব। আমার বাবার বাড়ির ওদিকে এই তালের পিঠাটা একটু অন্যরকম করে ভাজে। তারা পাখির মতো ঠোঁট বানায়, ওদিকে বলে এটাকে পক্ষী পিঠা, কিন্তু আমি ওইটা পারি না, আমি এরকম গোল গোল করেই বানাই দিলাম। এই পিঠাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আসলে এই তালগুলো আমার বাবার বাড়ি থেকে আমার মা পাঠিয়েছিল। আসলে মা তো মা যে কোনো জিনিস এখনও কিভাবে মেয়েদের বাসায় পাঠিয়ে দিবে সেই চেষ্টাই করে। এই পিঠাগুলোর কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। পিঠাগুলো খেতেও ভালো হয়েছে, মচমচে হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখতে পারেন, যাতে পরবর্তী আপডেট পেতে পারেন। আপনাদের এতটুকু সাপোর্ট আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।